সাংবাদিক বন্ধুরা, 10ই ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভার অংশ হিসেবে গতকাল নরসিংদীতে বিএনপির কার্যালয়ে নেতারা আসতে থাকলে পুলিশ কার্যালয় অবরুদ্ধ করে রাখে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার পরে পুলিশ কার্যালয়ের ভিতরে ঢুকে অবরুদ্ধ নেতাদের হয়রানি ও নাজেহাল করে। তারপর তাদের চিরচেনা চক্রান্তের অংশ হিসেবে সাজানো কাহিনী তৈরি করে। লাইসেন্স করা বিএনপি নেতার অস্ত্রকে তারা অবৈধ হিসেবে দেখানোর চেষ্টা করে। আরো নানা ধরনের সেখানে ঢুকে নানা ধরনের ষড়যন্ত্র তারা সেখানে করেছে। বানোয়াট অনেক কিছু তারা বলছে। এ সময় পুলিশ জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম সোহেল, বিএনপি নেতা আব্দুল বাদের। সাইফুল ইসলাম সোহেল সে পৌরসভার নবীনী ছিল, গতবার সে মনোনয়ন পেয়েছে। তার বৈধ অস্ত্র সেটাকে তারা জব্দ করে বলছে অবৈধ অস্ত্র। বিএনপি নেতা আব্দুল মাতেন, জাবের মিয়া, মনিরুল ইসলাম মনির, জেলা কৃষক দল নেতা কামাল উদ্দিন কমল, ছাত্রদল নেতা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বন্ধুরা আমার, এটি একটি দুঃসহ ঘটনা ছিল গতকালকে। আপনারা জানেন, যেখানে বিএনপির কার্যালয় সেটাকে প্রথমে অবরুদ্ধ করে রাখে। সিনিয়র নেতা খায়রুল কবির খোকন, সে শুধু জেলার আহ্বায়ক নয়, সে তো বিএনপির যুগ্ম মহাসচিব। তাকে সহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা সেখানে ছিলেন সবাইকে আটকে রেখে অনেকক্ষণ অবরুদ্ধ করে। তারা কোন রকমের সেখান থেকে সরে গেলেও অন্যান্য নেতা কর্মীরা যেতে পারেনি। সেখানে ভিতরে ঢুকে হানা দিয়ে তাণ্ডব চালিয়ে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যেয়ে তারপর বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার, অমুক উদ্ধার, তমুক উদ্ধার, এইসব তারা দেখানোর চেষ্টা করে, যেটা প্রতিটি ঘটনায় আওয়ামী সরকারের পুলিশ এই কাজটি করেছে।